হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা ধামসা আলু দিয়ে মটনের পাতলা ঝোল। আর আমি এই রেসিপিটা কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখানে বড় বড় করে গোটা সাইজের আলু কেটে নিয়েছি, আর এখানে আমি মটন নিয়েছি 700 গ্রাম। এটাকে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আমার কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য। আমার তেলটা তো গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এক এক করে আলুগুলোকে দিয়ে দেবো। আমি আলুগুলোকে ভাজার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আমি নামিয়ে ফেলবো। আলু ভাজা একই তেলের মধ্যে আমি গোটা লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিলাম। মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে, আর দুটো কাঁচা লঙ্কা চেরা দেবো। মশলা রেডি করে নেবো। এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা ঝালটা বাড়ি বা কমিয়ে দেবেন। 1 চামচ আমি জিরের গুঁড়ো দিলাম, আমি আধা চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে 10 মিনিট আগে একটা পেস্ট বানিয়ে রাখবো। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। মশলাটা তেলের মধ্যে গেলে পুড়েও যাবে না, কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে রেডি হবে। মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1 চামচ। আপনারা যেমন মাংসটা দেবেন সেই অনুযায়ী প্রত্যেকটা মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন বা কমিয়ে দেবেন। রসুনটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, সেটাকে দিয়ে দেবো। ওটা রসুন দেবো, এর মধ্যে একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে আমি মটনগুলোকে দিয়ে দেবো। আমি তো মশলার সঙ্গে সুন্দর করে আমি মটনটাকে কষিয়ে নেব। আর আমি এই মশলাটা কষিয়ে নিয়ে মটনটাকে আমি কুকারের মধ্যে দিয়ে পাতলা ঝোলটা করব। আপনারা একবার কুকারের মধ্যে দিয়ে এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। আপনারা যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন, আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দেবো। ভেজে রাখা আলুগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি আলুগুলোকে একটু সুন্দর করে কষিয়ে নেব। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। আমি এবার কুকারের মধ্যে এটাকে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে, আর আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আমি এবার মাংসগুলোকে কুকারের মধ্যে দিয়ে দেবো। এই কুকারের মধ্যে আমি মটনগুলোকে দিয়ে দিয়েছি, আর আমি আগের থেকে গরম জল করে রেখেছিলাম 500 থেকে অল্প, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। যেহেতু আজকে পাতলা ঝোল হবে, এবং একটু জলের পরিমাণটা একটু বেশি লাগলো। আর আমি এটা দিয়েছি গরম জল, আপনারা চাইলে ঠান্ডা জলটাও দিতে পারেন, কিন্তু গরম জলটা দিলে তরকারির টেস্টটা আর কি খুবই দারুণ হয়। দেখুন আমি 7খানা সিটি মেরে নিয়েছি, আর কেমন পাতলা হয়েছে আর লাল লাল ঝোল। আমি নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবো, পুরো গরম মশলা আমি দিলাম, দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলা দিয়ে আমি বেশি ফুটাবো না, তাহলে গরম মশলার সেন্টটা চলে যাবে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, লাল লাল মটন কারি আমার রেডি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এই ধামসা আলু আর মটনের এই লাল লাল ঝোল, কালারটা দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন এই গোটা রসুন আর এই যে মটন। খুবই গরম, এই দেখুন থলথলে পিস। আলুটাও কতটা সফট হয়েছে।
এত টেস্টি হচ্ছে না। আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা করেছি। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।